আসসালামু আলাইকুম দর্শক। গত পরশু মাছ বিক্রি করলাম। তো পাঙাশ মাছ সাধারণত রাত্রে বিক্রি হয়, যেহেতু এটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যায় ওরা। আমরা ব্যাপারীদের কাছে মাছ দিই। তো ওরা আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে মাছ নিয়ে যায় এবং সারা রাত জার্নি করে ভোরে নিয়ে যেয়ে পৌঁছায় এরকম। এই জন্য 10টা পরে, 10টা সাড়ে 10টা পরে মাছ ধরা হয়। তো এখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করতে পারিনি, কিছুটা আলো আঁধারির মধ্যে মাছ বিক্রি করলাম। তো যাই হোক, গতবারের মতো কিন্তু এবারও মাছ ধরা পড়ে হতাশ হয়েছিলাম আমি, কারণ যে পরিমাণে মাছ ওঠার কথা হিসেবে মিলছিল না। তো পরে জেলেরা বলল যে অনেক মাছ বের হয়ে গেছে, মানে সাইডে কচুর গাছগুলো, আমার পুকুরের চারদিকে কচুর গাছে এত পরিমাণ জঙ্গল হয়েছে যে ওটা ওটার কারণে জাল ওরা ঠিকমতো টানতে পারে না এবং সাইড দিয়ে প্রচুর মাছ বের হয়ে গেছে। মানে অর্ধেক মাছ ধরা হয়েছে, অর্ধেক 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 না হলেও অর্ধেকের কিছু কম মাছ এখনও পুকুরে রয়ে গেছে। তো আবার ধরতে হবে, এই একটা ঝামেলা থেকে গেল। একবারে ধরা হয়ে গেলে আমি আবার নতুন করে মাছ ছাড়তে পারতাম এবং সেটা খুব তাড়াতাড়ি ছাড়া লাগবে আমার, যেহেতু শীত সামনে। তো কি আর করা, মাছ যখন মিসিং হয়ে গেছে তখন তার কিছু করার নেই। এখানে আমি কিছু মাছ কেটে ধুয়ে প্রসেস করে রেখেছি। তো এই তো এগুলো ফ্রিজে রাখবো আর এগুলো রান্না করব। তো এখানে কিছু পাঙাশ মাছের ডিম আছে, এই ডিমগুলো আমি আলাদা করে রান্না করব। আর এই যে পেটাঙ্গানা ফটকা বলে, এগুলো মা খুব পছন্দ করে, তো এই কটা মাছ জন্য রাখবো। তো এখানে কিছু মাছ রেখেছি কেটে, এগুলো ফ্রিজে রাখবো। তো ভিউয়ার্স, আমি একজন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী হিসেবে আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন আমার এই ব্যবসাটাকে সফলতার সাথে সামনের দিকে নিয়ে যেতে পারি। তো সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।